মিথ্যা বলা মহাপাপ, মিথ্যার অপর নাম জাহান্নাম। এই নির্বাচন উপলক্ষে বর্তমান প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশনার এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতারা এত পরিমাণ মিথ্যা কথা বলেছে যেটা কল্পনার বাইরে। ভাই, এত মিথ্যা কথা বলতে হবে এই ক্ষমতার জন্য? এই 5 বছর ক্ষমতায় থেকে কি হবে? আর এর জন্য এত পরিমাণ মিথ্যা কথা বলতে হবে? তারা নাকি তাহাজ্জুদ নামাজ পড়ে, তারা নাকি হজ করেছে, তারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে এই ক্ষমতার জন্য এত পরিমাণ মিথ্যা কথা বলতে হবে? বাংলাদেশের নির্বাচন কমিশনে বলছে যে টোটাল ভোট কাস্ট হয়েছে 40%, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় অ্যানালাইসিস করে দেখা গেছে যে 21%-এর কম ভোট কাস্ট হয়েছে। কারণ যে এলাকায় সকাল 8টা থেকে 12টা পর্যন্ত ভোট পড়ে 100টা, আর 12টার পর থেকে 4টা পর্যন্ত ভোট হয় 40%, কিভাবে? আসসালামু আলাইকুম। গত রবিবার 7 তারিখ বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এই নির্বাচন নাকি 100% সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনে নাকি 100% ভোট কাস্ট হয়েছে, এমনই কথা বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই নির্বাচন উপলক্ষে বিএনপি এবং যারা নির্বাচন বর্জন করেছে তারা নাকি বিভিন্ন ধরনের হয়রানি, হত্যা, এগুলো ইত্যাদি ইত্যাদি করেছে। আদেও কি করেছে? আসলে এই যে নির্বাচন অনুষ্ঠিত হলো, যেখানে টোটাল 12 কোটি ভোট, সেখানে ভোট কাস্ট হয়েছে নাকি তাদের কথা মতো 40%। তাহলে আর 60% লোক ভোট দিল না কেন? কি অপরাধ তাদের? কি কারণে তাদের ভোট দিল না? ভোট একটা মানুষের গণতান্ত্রিক অধিকার, সে যাকে ইচ্ছা তাকে ভোট দিবে। এবার যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে গেল, এখানে কি কোনো বিরোধী দল ছিল? এখানে কি কোনো শক্ত প্রতিপক্ষ ছিল? যে নৌকা মার্কার দাঁড়াইছে সেও একই দল, যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াইছে সেই একই দল। সবই তো যে লাউ সে কদু। তাহলে কেন মানুষ ভোট দিতে যাবে? জনগণ যে ভোট দেই নাই তার প্রমাণ কালকে। টোটাল বাংলাদেশে ভোট কাস্ট হয়েছে 21%, না তারও কম। বিভিন্ন বিদেশি বিশ্লেষকরা বলেছে যে টোটাল বাংলাদেশে ভোট কাস্ট হয়েছে 10 থেকে 11%। সেখানে আমরা বেশি করে ধরেই বলছি যে 21%। কিন্তু দেখেন, এই ক্ষমতায় থাকার জন্য বর্তমান সরকার এবং সিইসি বলছে যে ভোট কাস্ট হয়েছে 40%। এবং বাংলাদেশে বিভিন্ন প্রিন্ট মিডিয়া বলছে যে বাংলাদেশে সুষ্ঠু ভোট হয়েছে, বাংলাদেশে 100% শতভাগ ভোট হয়েছে। আসলে কি হয়েছে? ভাই, এই ক্ষমতার জন্য এত কিছু, যে ক্ষমতা বাংলাদেশের মানুষের কোনো আশ্বাস নেই, বাংলাদেশের মানুষের মধ্যে কোনো আনন্দ নেই, সে কিসের ক্ষমতা? এই ক্ষমতায় থাকার জন্য এত পরিমাণ মিথ্যা কথা বলতে হবে? মিথ্যা কথা মহাপাপ। এই মিথ্যা বললে মহান আল্লাহ তাআলা তাকে 100% জাহান্নামে দেবে। তাহারা নাকি তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহারা নাকি হজ করেছে। তাহলে এই যে নামাজ কালাম পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, এটা কি? সবই তো মিথ্যা। কারণ সকাল থেকে রাত অবধি যদি এত পরিমাণ মিথ্যা কথা বলতে হয়, একটা মানুষ বাঁচে কয়দিন? সর্বোচ্চ 80 বছর, নাই 90 বছর, তারপরে তো শেষ। যাহারা মিথ্যা কথা বলছে এই যে সকাল থেকে রাত অবধি, ম্যাক্সিমাম লোকের বয়স 70-এর কোঠায়। তাহলে এত পরিমাণ মিথ্যা কথা বলতে হবে? কালকে তোফায়েল আহমেদ দেখলাম, সে হুইল চেয়ারে করে আসছে, সেও দেখলাম কি যেভাবে মিথ্যা কথা বলল। এটা আসলে খুব দুঃখজনক বিষয়। কবে শুনবেন যে সেও মারা গেছে? কারণ তার যে কন্ডিশন দেখলাম, যে কোনো সময় সে মারা যেতে পারে। তাহলে এত পরিমাণ মিথ্যা কথা বলতে হবে? এত মিথ্যা কথা বলে এই ক্ষমতায় থাকতে হবে? আল্লাহ এদেরকে হেদায়েত দিক। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে এদের হেদায়েত দিক। যেখানে বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার বঞ্চিত করেছে। আর যারা কালকে ভোট দিয়েছে, আমি খাতা কলম লিখে দিলাম, তারা হচ্ছে 100% জাতীয় বেঈমান। বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার কেড়ে নিয়েছে। আমি মনে করি যে 21% ভোট দিয়েছে তারা বাংলাদেশের জাতীয় বেঈমান। দেখেন, 2009 সালে ভোটার হয়েছি, এখন পর্যন্ত ভোট দিই নাই। আমি কাকে ভোট দিব? ভোট দেওয়ার কি পরিবেশ বাংলাদেশে আদৌ ছিল? 2014 সালে কি ভোট হয়েছে? 2018 সালে কি ভোট হয়েছে? এই যে 24 সালে যে ভোটটা হলো, কাকে আপনি ভোট দিয়েছেন? আপনার প্রার্থীকে? সে আদেও কি গণতান্ত্রিক ব্যক্তি? সে আদেও কি আপনার অধিকার, আপনার সবকিছু বন্টন করতে পারবে? তাই একটি কথা পরিশেষে বলবো, এই যে বাংলাদেশের প্রহসনের নির্বাচন, এই যে আমেরিকাকে শত্রু বানায় নিয়েছে, কিসের জন্য? এই ক্ষমতার জন্য। এই ক্ষমতা কতদিন টেকে সেটাই এখন দেখার বিষয়। বহির্বিশ্ব তাকে কতটুকু সাপোর্ট দেয় সেটাই দেখার বিষয়। বহির্বিশ্ব আদেও কি তাদের উপকার করবে কিনা সেটাও দেখার বিষয়। কিন্তু ভবিষ্যতে বলে দেবে যে মানুষ কতটুকু বেঈমান। তাই একটি কথা পরিশেষে আবারও বলবো, এই যে বাংলাদেশে কালকে যে ভোট হয়েছে, এই ভোট প্রহসনের ভোট, এই ভোট ডামি ভোট। এই ভোটকে বাংলাদেশের মানুষ বর্জন করেছে বিধায়
21% ভোট দিয়েছে। বর্তমান সরকার মিথ্যা কথা বলে বলছে যে ভোট কাস্ট হয়েছে 40%। আদেও 40% ভোট কাস্ট হয় নাই। তাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা এত পরিমাণ মিথ্যা কথা বলছে এই ক্ষমতার জন্য, তাদের হেদায়েত দিক, তারা যেন মহান আল্লাহ তাআলার নির্দেশিত পথে চলে, সেই দোয়াই কামনা করি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। Hmm?